আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব 25 তারিখে কী থিম এবং কী অ্যাক্টিভিটি রয়েছে সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিও। তো আপনারা যারা চ্যানেলে নতুন এবং ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে এই ধরনের ভিডিও আপনারা আপলোডের সঙ্গে সঙ্গেই পেয়ে যাবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন 25 তারিখে যে থিম রয়েছে আর্লি স্টিমুলেশন, অর্থাৎ এই যে থিম রয়েছে আপনারা 25 তারিখে জন আন্দোলন পোর্টালে সাবমিট করবেন এবং এটা অবশ্যই অঙ্গনওয়াড়ি কেন্দ্রেই হবে। এবং তার সঙ্গে আমরা দেখে নেব অ্যাক্টিভিটি কী রয়েছে। শিশুর উন্নয়ন আমাদের স্বপ্ন, অর্থাৎ শিশুর উন্নয়ন আমাদের স্বপ্ন, এই যে অ্যাক্টিভিটি রয়েছে তার সঙ্গে আপনারা এখানে লিঙ্ক হিসাবে যে লালন পালনের ভিডিও, আশা করছি আপনাদের জন আন্দোলন পোর্টালে যে থিম অ্যাক্টিভিটি রোজ হচ্ছে তার পিডিএফ বা আইইসি মেটেরিয়াল যেগুলো রয়েছে আপনারা সবটাই পেয়েছেন। সেখান থেকে ডিটেলসে আপনারা পেয়ে যাবেন যে বিষয়গুলো আলোচনা করতে হবে এবং কী ধরনের ছবি আপনারা রোজ সাবমিট করবেন, সেটা নিয়েও আমরা আলোচনা করব আজকে। অর্থাৎ এই যে শিশুর উন্নয়ন আমাদের স্বপ্ন, শৈশবের যত্ন, একটি শিশুর শৈশবের যত্ন, পুষ্টি এবং শিশুর বিকাশ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা, বিকাশের বিভিন্ন পর্যায়ে পর্যবেক্ষণ করা এবং বয়সের যে বয়স অনুযায়ী সেই যত্ন নেওয়া, পুষ্টি এবং উদ্দীপনা প্রদানের পদ্ধতি সম্পর্কে তাদের বাবা মাদের নির্দেশ দেওয়া। তো এইগুলো কিন্তু রয়েছে আমাদের অ্যাক্টিভিটি হিসাবে, অর্থাৎ একটি বয়সে শিশুর যে বয়সের ধাপ, সেই ধাপে তাদের যে অ্যাক্টিভিটিগুলো হবে, বিকাশ হবে, সেই সম্পর্কে তাদেরকে কিন্তু আপনাদের সচেতন করতে হবে। এবং এই যে লালন পালন যে ভিডিও রয়েছে বা লিঙ্ক রয়েছে সেখান থেকে আপনারা ডিটেলস পেয়ে যাবেন, পরপর বয়স অনুপাতে সেগুলো দেওয়া রয়েছে, আপনারা নিশ্চয়ই পেয়েছেন। আর আমার গ্রুপে যারা রয়েছেন তাদেরকে আমি অবশ্যই সেই লিঙ্ক দিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছেন মেটেরিয়ালস কি রয়েছে। এখানে মেটেরিয়ালস হিসাবে নবচেতনা বই রয়েছে, লালন পালনের ভিডিও রয়েছে এবং আপনারা এটা পেয়েছেন, আমি আগেও বলেছি যে এই পিডিএফ এবং আইএসি মেটেরিয়াল আপনারা আশা করছি সবটাই পেয়েছেন। তারপরে এই যে লালন পালনের ভিডিও আপনারা যদি দেখেন সেখানে আপনারা 2 থেকে 3 মাসের আলাদাভাবে ভিডিও পেয়ে যাবেন, 4 থেকে 6, 7 থেকে 9, 10 থেকে 12 মাস, এইভাবে মাস অনুযায়ী কিন্তু তাদের যে লালন পালনের যে ভিডিও রয়েছে সে কোন মাসে কি যত্ন নিতে হবে সেগুলো কিন্তু আপনারা পুরো 3 বছর পর্যন্ত পেয়ে যাবেন। 2 মাস থেকে 3 বছর বয়সের শিশুদের যাবতীয় যত্ন এবং বৃদ্ধি বিকাশের সব কিন্তু আপনাদেরকে গাইড করে দেওয়া হয়েছে। তো অবশ্যই আমি তার ভিডিওর লিঙ্কও আপনাদেরকে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা একবার দেখে নেবেন। আর আশা করছি আপনারা প্রত্যেকের প্রজেক্টে যে যার প্রজেক্টে রয়েছেন তারা এগুলো সব পেয়েছেন, সেখান থেকে অবশ্যই আপনারা দেখে নেবেন। যখনই আপনারা এই যে থিম অ্যাক্টিভিটিগুলো আপনাদের সেন্টারে সুপুষ্টিপক্ষ পালন করছেন তখন এই বিষয়গুলোই কিন্তু তুলে ধরবেন বা অভিভাবকদের সামনে কিন্তু আপনারা বলবেন। অর্থাৎ শিশুর যত্ন, পুষ্টি, বিকাশ বিষয়ে সচেতন অবশ্যই তাদেরকে আপনারা করবেন। এবার আসি কী ধরনের ছবি দেবেন। আপনারা যে এই যে কমিউনিটির লোক যারা রয়েছে কারা অংশগ্রহণ করবে সেটা আপনাদেরকে বলে দিই। 0 থেকে 6 বছর বয়সী শিশুদের পিতামাতা, অভিভাবক থাকবে এবং যে নবচেতনা বই রয়েছে সেই বইয়ের যে বয়সগুলো রয়েছে নির্দিষ্ট পৃষ্ঠাগুলো অবশ্যই ব্যবহার করবেন। এই ব্যবহার করে তাদেরকে বোঝাবেন। এইভাবে কিন্তু আপনাদেরকে তাদের সামনে বলতে হবে এবং যে তাদের পিতামাতা এবং অভিভাবক রয়েছে তাদের সামনে আপনারা এই যে অ্যাক্টিভিটি এবং থিমগুলো আলোচনা করছেন সেই বিষয়গুলো বোঝাচ্ছেন। নবচেতনা যে বই রয়েছে সেই বই এবং আপনাদের যে আরেকটি পিডিএফ দেওয়া আছে লালন পালন, সেগুলো আপনারা দেখাচ্ছেন। সেই ধরনের ছবি আপনারা তুলবেন, তুলে জন আন্দোলন পোর্টালে সাবমিট করবেন। এবং আরেকটি যে বিষয়গুলো রয়েছে যেটা হচ্ছে আমরা জন আন্দোলন পোর্টালে চলে যাব এবং সেখানে গিয়ে দেখে নেব যে কী থিম এবং কী অ্যাক্টিভিটি আপনারা সাবমিট করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি জন আন্দোলন পোর্টালে চলে আসলাম এবং জন আন্দোলন পোর্টালে 25 তারিখের জন্য যে থিম এবং অ্যাক্টিভিটি আপনারা সাবমিট করবেন সেটা হচ্ছে এখানে দেখুন 2 নম্বরে দেখতে পাচ্ছেন আর্লি স্টিমুলেশন ফর ব্রেন ডেভেলপমেন্ট। এই অপশানটি আপনারা 25 তারিখের জন্য, অর্থাৎ 2 নম্বর অপশানটি আপনারা 25 তারিখের জন্যে থিম হিসাবে সিলেক্ট করে নেবেন। লেভেল অবশ্যই এডাব্লিউসি করবেন, নিজ নিজ সেন্টার আপনারা চুজ করে নেবেন এবং অ্যাক্টিভিটি হিসাবে যেটাকে আপনাদেরকে সিলেক্ট করতে হবে এখানে অ্যাক্টিভিটি হিসাবে যে অপশানটি আপনারা চুজ করবেন 25 তারিখের জন্য প্রথমেই দেখতে পাচ্ছেন 1 নম্বরের
আর্লি আইডেন্টিফিকেশন ড্রাইভ ফর ট্র্যাকিং ডেভেলপমেন্ট মাইলস্টোন, এই অপশানটি আপনারা 25 তারিখের জন্য অ্যাক্টিভিটি হিসাবে সিলেক্ট করে নেবেন। তারপরে আপনারা ডেট দেবেন এখানে নিজ নিজ। আর যারা আপনারা ব্যাক ডেটের করেননি তারা কিন্তু অবশ্যই ব্যাক ডেটের করে নেবেন। আপনারা ব্যাক ডেটের কিন্তু 3 দিনের করতে পারবেন, অর্থাৎ যে তারিখে আপনি এখন রয়েছেন সেই তারিখ থেকে আপনি 3 দিন ব্যাক ডেটের করতে পারবেন, তার বেশি কিন্তু করতে পারবেন না। সেহেতু আপনাদের যদি মনে হয় যে এখনও আপনার বাকি রয়েছে, তাহলে আপনারা অবশ্যই সেই ডেটগুলো দিয়ে আপনাদের যে থিম অ্যাক্টিভিটি ছিল সেগুলো সম্পূর্ণ করবেন। এবং ছবির কথা তো আপনাদেরকে বলেই দিলাম যে ছবি আপনাদেরকে এখানে সাবমিট করতে হবে। সেটা হচ্ছে আপনারা তাদের বাচ্চাদের অভিভাবক রয়েছে বা পিতামাতা রয়েছে, তাদের নিয়ে আপনারা মিটিং করছেন বা এই যে লালন পালনের ভিডিও রয়েছে সেই বিষয়গুলো আপনারা তাদের সামনে বলছেন, তাদের বাচ্চাদের পুষ্টি বৃদ্ধি বিকাশের বিষয়গুলো বোঝাচ্ছেন, সেই ধরনের ছবি আপনারা এখানে সাবমিট করবেন। তাহলেই তো ছবির বিষয়টিও ক্লিয়ার করে দিলাম। আরেকটি বিষয় আপনারা দেখেছেন যে বকরিদ উপলক্ষে যে আপনাদের ছুটি ছিল, 2 দিন ছুটি আগে থেকেই ছিল, যে 26 তারিখ এবং 27 তারিখ, তো সেই ছুটি ক্যান্সেল হয়েছে, 28 তারিখ হয়েছে। এবং আমরা সেটাও দেখেছিলাম যে 26 তারিখ 27 তারিখ কোনো থিম অ্যাক্টিভিটি ছিল না। তো 28 তারিখে যে থিম অ্যাক্টিভিটি ছিল সেটা কবে হবে, বা 28 তারিখ যেহেতু ছুটি পড়ছে, 28 তারিখ আশা করছি কোনো থিম অ্যাক্টিভিটি হবে না। তাহলে 26 তারিখ এবং 27 তারিখ কি থিম অ্যাক্টিভিটি হবে, পরবর্তী নোটিশ বা অর্ডার কপি না আসলে কিন্তু বোঝা যাচ্ছে না। অনেকেই হয়তো ভাববেন যে 26 তারিখ এবং 27 তারিখের থিম অ্যাক্টিভিটি কী হবে। তো সেটা নিয়ে এখন আপাতত কিছু বলা যাচ্ছে না। যদি অর্ডার কপি কিছু আসে বা নোটিশ জারি হয় তাহলে কিন্তু আপনাদেরকে জানানো হবে। যদি কোনো থিম অ্যাক্টিভিটি যদি আপনাদের করতে হয় তাহলে সেই সম্পর্কেও আপনাদেরকে তার আগেই কিন্তু বলে দেওয়া হবে। যদি থিম বা অ্যাক্টিভিটি আপনাদের জন আন্দোলন পোর্টালে সাবমিট করতে হয় তার ভিডিও কিন্তু আপনারা পেয়ে যাবেন। তবে অবশ্যই চ্যানেলটিকে ফলো রাখবেন, তাহলে আপনারা কিন্তু সব তথ্য এখান থেকে পেয়ে যাবেন। তো ভিডিওটি শেয়ার করবেন এবং 25 তারিখের যে থিম অ্যাক্টিভিটি রয়েছে নির্দিষ্ট টাইমে আপনারা সেগুলো সাবমিট করবেন। বাকি যে 2 দিনের থিম অ্যাক্টিভিটি ছিল না, অর্থাৎ 26 তারিখ 27 তারিখের যদি থিম অ্যাক্টিভিটির জন্যে আবার অর্ডার কপি বের হয় তো নিশ্চয়ই আপনাদেরকে আমি জানিয়ে দেবো। তো আমি ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।